সময় এখন থেকে 10,000 কোটি বছর পরে এক মুহূর্ত। দুনিয়ার সব স্মৃতি মুছে গেছে। আপনি দাঁড়িয়ে আছেন বিশাল অন্ধকার গহ্বরের কিনারায়। চারপাশে ঘুটঘুটে অন্ধকার, আর সেই অন্ধকার ভেদ করে ভেসে আসছে সেই মানুষের গণবিদারী আর্তনাদ। আপনার শরীরের চামড়া পুড়ে খসে পড়েছে, কিন্তু আপনি মরছেন না। ঠিক তখনই সামনে এলেন জাহান্নামের প্রহরী ফেরেশতা মালিক। তার চোখে দয়া নেই, শুধু আল্লাহর আদেশ। আপনি চিৎকার করে বললেন, আমাকে মেরে ফেলুন। কিন্তু আকাশ থেকে আওয়াজ এলো, এখানে মৃত্যু আজ মৃত। জাহান্নাম শুধু আগুন নয়, এটা এমন এক জায়গা যেখানে অজ্ঞান হওয়ারও সুযোগ নেই। দুনিয়াতে ব্যথা বেশি হলে আমরা অজ্ঞান হই, কিন্তু জাহান্নামে শরীরটাই বানানো হয়েছে শুধু যন্ত্রণা অনুভব করার জন্য। যখনই আপনার চামড়া পুড়ে শেষ হয়ে আসবে, নতুন আরো সংবেদনশীল চামড়া গজাবে, কারণ এখানে যন্ত্রণা কমার কোনো অনুমতি নেই। ভাবুন তো, 5,000 বছর কেটে গেছে, আপনি কি অভ্যস্ত হয়ে গেছেন? না, বরং আপনার শরীরটা আরো বিশাল করা হয়েছে। হাদিসে এসেছে একজন জাহান্নামীর দাঁত হবে উহুদ পাহাড়ের সমান। কেন জানেন? যাতে আগুন প্রতিটি কণা আরো বেশি জায়গা জুড়ে যন্ত্রণা দিতে পারে। এখানে কোনো বন্ধু নেই। যাদের কথায় গুনাহ করেছিলেন তাদেরই আজ অভিশাপ দিচ্ছেন। এমনকি শয়তান পর্যন্ত বলবে, আমি তো শুধু ডেকেছিলাম, তুমি তো সাড়া দিলে। হাজার হাজার বছর ধরে আপনার পেটে জ্বলছে ক্ষুধার আগুন, তখন দেওয়া হবে জাক্কুম ফল। দেখতে শয়তানের মাথার মতো, আপনি বাধ্য হয়ে খাবেন, আর সেটা আপনার নাড়ি ভুঁড়ি গলিয়ে নামিয়ে দেবে। তৃষ্ণায় যখন আর সহ্য হবে না, দেওয়া হবে ফুটন্ত হামিম। এক ঢোকেই ভেতরের সবকিছু ছিন্ন ভিন্ন, কিন্তু মৃত্যু আসবে না। কিন্তু জানেন কি, জাহান্নামের সবচেয়ে বড় আযাব আগুন নয়, সবচেয়ে বড় আযাব হলো আল্লাহর করুণা থেকে চিরতরে বঞ্চিত হওয়া। কোটি কোটি বছর কান্নার পর জাহান্নামীরা আল্লাহকে ডাকবে, আর উত্তর আসবে, এখানেই পড়ে থাকো লাঞ্ছিত অবস্থায়, আর আমার সাথে কোনো কথা বলো না। এই কথার পর আর কোনো আশা থাকবে না। আমাদের এই 60 থেকে 70 বছরের জীবন অনন্তকালের সামনে এক ফোঁটা পানির মতো নয়। তবুও এই সামান্য সময়ের মোহে আমরা নিজেদের ঠেলে দিচ্ছি এক ভয়ঙ্কর ঠিকানার দিকে। আজই সময় ফিরে আসার। হে আল্লাহ, আমাদের সবাইকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।